নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যেমনটা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি তেমনই আজ 13ই নভেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। আর আজ টোটাল 13টি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং তার মধ্যে 7 থেকে 8টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার পাবেন এবং আমার প্রতিটি লেকচারের আপডেট পেতে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এমইএ অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা বিদেশ মন্ত্রী বা বিদেশের যে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এটা রয়েছে, এটাকেই বলা হয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো এই এমইএ সেক্রেটারি রাহুল চাবরা লঞ্চ করেছে কি আইবিএসএ রিপোর্ট। আইবিএসএ রিপোর্টটা কি? ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা রিপোর্ট। মনে রাখবেন, ইন্ডিয়ার সাথে ব্রাজিলের এবং সাউথ আফ্রিকার যে রিপোর্টটা, অ্যাকচুয়ালি এদের মধ্যে যে রিলেশান, এটাকেই কিন্তু এই রিপোর্টের মাধ্যমে শো করানো হচ্ছে আইবিএসএ রিপোর্টের মাধ্যমে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এমইএ সেক্রেটারি রাহুল চাবরা আইবিএসএ রিপোর্ট, ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা রিপোর্ট লঞ্চ করেছেন। পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে যে আইবিএসএ রিপোর্ট কে পেশ করেছেন। আর এখানে মনে রাখবেন যে ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা রিপোর্ট, এখানে কিন্তু এর ফুল ফর্ম দেওয়া থাকবে না, আইবিএসএই দেওয়া থাকবে। আইবিএসএ রিপোর্ট কে পাবলিশ করেছেন এটাই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। এমইএ সেক্রেটারি রাহুল চাবরা, ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবেন। নেক্সট চলুন, হোম মিনিস্ট্রি অ্যামেন্ডস এফসিআরএ রুল, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট হচ্ছে এফসিআরএ। এখানে আমি কোশ্চেনটা এনেছি জাস্ট এটা জানানোর জন্যে যে এফসিআর এর ফুল ফর্ম কি, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। অ্যাক্টের অনেকগুলো প্রভিশন আছে যেগুলো নিয়ে পরে একদিন আমরা আলোচনা করব, কিন্তু সেটা সেপারেট ভিডিওতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আলোচনা করতে গেলে ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, কারণ এফসিআর একটি লেন্দি টপিক এবং আমরা চাইছি যে 8 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করা যায় যাতে। নেক্সট দেখুন, প্রেসিডেন্ট গিভস নট ফর শিপিং মিনিস্ট্রি রিনেমড অ্যাজ মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এখানে দেওয়া রয়েছে দেখুন, অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কিন্তু পারমিশন দিয়ে দিয়েছেন বা অ্যাসেন্ট দিয়ে দিয়েছেন, সাইন করে দিয়েছেন যে মিনিস্ট্রি অফ শিপিং এটার নাম পরিবর্তন করে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েতে কীভাবে পরিবর্তন করতে হয়। আমি 3 থেকে 4 দিন আগে একটি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে শিপিং মিনিস্ট্রি এর নাম পরিবর্তন করে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ করা হবে। কিন্তু যে কোনো বিলকে বা যে কোনো নামকে অ্যামেন্ড করতে গেলে সেটা প্রথমে পার্লামেন্টে পেশ করতে হয়, দুটো কক্ষের মধ্যে দিয়ে যাওয়ার পরে তারপরে সেটা যদি প্রেসিডেন্টের দ্বারা সাইন করা হয় তবেই কিন্তু সেটা বিল থেকে অ্যাক্টে পরিণত হবে। প্রেসিডেন্টের সাইন ছাড়া কখনো কিন্তু কোনো বিল অ্যাক্টে পরিণত হতে পারে না। তো সেটা কিন্তু প্রেসিডেন্ট সাইন করে দিয়েছেন আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তাহলে বর্তমানে কিন্তু এখন শিপিং মিনিস্ট্রি এর নাম পরিবর্তন করে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এই নামে চলবে। তো এখানে আপনাদের একটা টাস্ক রয়েছে, আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, অথবা এটাতে দেবেন, এখন অত তাড়াতাড়ি আপডেট হবে না। তো শিপিং মিনিস্ট্রি এর ইউনিয়ন মিনিস্টারের নাম কি, এটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, করে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা না জেনে থাকেন। তো কারণ এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কারণ যেহেতু নামটা পরিবর্তন হলো। নেক্সট রয়েছে দেখুন, অস্ট্রেলিয়া ইন্ডিয়া ওয়াটার সেন্টার ইনোগ্রেটেড ভার্চুয়ালি। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ওয়াটার সেন্টার ইনোগ্রেট করা হয়েছে ভার্চুয়ালি। এখানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, ভারত কোন দেশের সাথে রিসেন্টলি ওয়াটার সেন্টার ইনোগ্রেট করেছে? সঠিক উত্তর অস্ট্রেলিয়া। আর মনে রাখবেন, অস্ট্রেলিয়া ইম্পর্টেন্ট তার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ, অস্ট্রেলিয়া কোয়াডের মেম্বার। আমরা ক্রিকেট নিয়ে যতটা মাতামাতি করি, অস্ট্রেলিয়া আমাদের শত্রু কান্ট্রি মানা হয় ক্রিকেট নিয়ে, কিন্তু এরকম মোটেই না। অস্ট্রেলিয়া কিন্তু ভারতের খুবই একটি বন্ধুত্বমূলক কান্ট্রি এবং খুবই ভালো রিলেশন অস্ট্রেলিয়ার সাথে। একমাত্র কিন্তু অস্ট্রেলিয়া ভারতকে খুব বেশি সাহায্য করছে। এখন দেখুন, ইউএসএতে জো বাইডেন এসে গেছে, একটু প্রবলেম হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়া ভারতের পাশে আপাতত রয়েছে। জাপান আমাদের খুব ভালো বন্ধু। তো এখানে কিন্তু কোয়াডের মেম্বার হিসেবে অস্ট্রেলিয়া খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রেও ইম্পর্ট্যান্ট। কোয়াডের মেম্বার কারা? টোটাল 4টি কান্ট্রি আছে কোয়াডে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএসএ। তো এখানে জো বাইডেন আসার পরে কোয়াড একটু সংকটে চলে যেতে পারে, এরকম একটু আশা করা যাচ্ছিল। কিন্তু এখন দেখা যাক, ইন্টারন্যাশনাল রিলেশনে কোনো কিছু পার্মানেন্ট হয় না, কোনো শত্রুতা পার্মানেন্ট হয় না, কোনো বন্ধুত্ব পার্মানেন্ট হয় না, এটা কিন্তু মনে রাখবেন। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ওয়াটার সেন্টার ইনোগ্রেট করা হয়েছে এখান থেকে, অর্থাৎ ইন্ডিয়ার সাথে কোন কান্ট্রি
ওয়াটার সেন্টার ইনোগ্রেট করেছে? অস্ট্রেলিয়া, সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখুন ফরেন সেক্রেটারি ডক্টর হর্ষবর্ধন শ্রিঙ্গলা। ডক্টর হর্ষবর্ধন শ্রিঙ্গলা তিনি কিন্তু দুদিনের মালদ্বীপ ভিজিটে যাচ্ছেন, নভেম্বর 9 থেকে 10, 2020। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে মালদ্বীপের ভিজিটে রিসেন্টলি কে গিয়েছিলেন অথবা ফরেন সেক্রেটারি গিয়েছিলেন, তার নাম কি? এরকম কোশ্চেন কিন্তু এসএসসিতে দেখা যায়, এনটিপিসিতে দেখা যায় না। মানে দেখা যায় না বলা একেবারে ভুল, আসতেও পারে, কম দেখা যায়, কিন্তু এসএসসিতে কিন্তু এই টাইপের কোশ্চেন দেখা যায়। নেক্সট রয়েছে দেখুন মুডিজ রিসিভ ইন্ডিয়াস ফিনান্সিয়াল ইয়ার 20 জিডিপি গ্রোথ ফোরকাস্ট টু। দেখুন মুডি সবচেয়ে বিশ্বাসযোগ্য, অ্যাকচুয়ালি সবচেয়ে বিশ্বাসযোগ্য বলা ভুল, কিন্তু অন্যান্য যে রিপোর্টগুলো দেয় মুডির সেই রিপোর্টগুলো মোটামুটি বিশ্বাস করা যায়। ডেপ্টের ক্ষেত্রে যে রিপোর্টগুলো দিয়েছিল এর আগে মোটামুটি ঠিকঠাকই দিয়েছিল। মুডি এরকম অনেক রিপোর্ট পেশ করে যে কোন কান্ট্রি কত রকম ডেঞ্জারে আছে, কোন কান্ট্রি কতটা ডেঞ্জারের জন্য রয়েছে ইকোনমিক্যাল দিক থেকে। তো এইরকম রিপোর্ট কিন্তু পেশ করে। মুডি বলছে -8.9% থেকে -9.6% থেকে -8.9% গ্রোথ ফরকাস্ট হতে পারে। তো এটা মনে রাখবেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, তবে মুডিটা নামটা মনে রাখবেন। অনেক রকম রিপোর্টই তাই, মুডি জাস্ট আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। নেক্সট রয়েছে দেখুন TNAU এর প্রফেসর KS সুব্রমণিয়াম, তিনি কিন্তু ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। পরীক্ষায় কোশ্চেন আসবে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন? TNAU প্রফেসর KS সুব্রমণিয়াম। নেক্সট রয়েছে দেখুন ইন্ডিয়ান নেভিজ 5th স্করপেন ক্লাস সাবমেরিন ভাগীর লঞ্চ। তো এই ভাগীর এই যে সাবমেরিনটা, ইন্ডিয়ান নেভির এই যে সাবমেরিনটা লঞ্চ করা হয়েছে, এটাকে বলা হয় INS ভাগীর। আর এতে কি কি প্রযুক্তি টেকনোলজি যুক্ত করা রয়েছে এটা মনে রাখবেন, অ্যান্টি সারফেস এবং অ্যান্টি সাবমেরিন, এই যে INS ভাগীর, INS ভাগীর বা INS ভাজির যাই উচ্চারণ করুন না কেন, এটা কিন্তু অ্যান্টি সাবমেরিন এবং অ্যান্টি সারফেস, এই যে INS ভাগীর মনে রাখবেন, অ্যান্টি সাবমেরিন এবং অ্যান্টি সারফেস দুটোই এস মনে রাখবেন, অ্যান্টি সাবমেরিন অ্যান্টি সারফেস পরীক্ষা আসতে পারে। অ্যান্টি সাবমেরিন নাকি অ্যান্টি সারফেস অথবা দুটোই এরকম কিন্তু দিতে পারে। নেক্সট রয়েছে দেখুন চায়নার চেন মেং ITTF জিতে গেছেন। ITTF কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ITTF, আর তার ওমেন্স ওয়ার্ল্ড কাপ মহিলা বিশ্বকাপে কিন্তু চায়নার চেং মেং জিতে গেছেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসবে। নেক্সট রয়েছে দেখুন সোনু সুদ। আমি লিখে দিচ্ছি পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে, এনটিপিসি বলুন এসএসসি বলুন, তার একটাই কারণ, সোনু সুদ লকডাউনে সাধারণ মানুষের জন্য যতটা করেছেন এরকম হয়তো অনেক মানে গভর্নমেন্টের আর কিছু বললাম না তাকে। আই অ্যাম নো মাসিহা এই বইটা কে লিখেছেন? সোনু সুদ কিন্তু এই বইটা লিখেছেন। আর লকডাউনে তিনি অনেক কিছু করেছেন, সেই জন্য তাকে নামটা খুব চর্চায় রয়েছে সোশ্যাল মিডিয়াতে। সোনু সুদের নাম খুব বেশি চর্চায় রয়েছে, ইনস্টাগ্রাম টুইটারে বেশি ট্যাগ করা হচ্ছে। তো মনে রাখবেন এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সোনু সুদের এই নামটা, এবং বইটা লিখেছেন আই অ্যাম নো মেসিহা, কে লিখেছেন? সোনু সুদ। নেক্সট রয়েছে দেখুন পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে কবে পালন করা হয়? নভেম্বর 12, 2020 পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে পালন করা হয়। পরীক্ষায় পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে না লিখেও PSBD লেখা থাকতে পারে, সংক্ষেপে লেখা হয় পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডেকে PSBD। নেক্সট রয়েছে নভেম্বর 12-তে ওয়ার্ল্ড নিউমোনিয়া ডেও পালন করা হয়েছে। এবারে থিম ছিল এভরি ব্রেথ কাউন্টস। এখানে ডেটা ইম্পর্টেন্ট নয়, তার থেকে বেশি থিমটা বেশি ইম্পর্টেন্ট। নিউমোনিয়া ডের এভরি ব্রিথ কাউন্টস মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউএসএতে কয়েকদিন আগে যখন একজনকে মানে একটা পুলিশ মেরে ফেলেছিল, একজন মানে ব্ল্যাক পিপলকে, ইউএসের ব্ল্যাক সিটিজেনকে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, সে তখন বলেছিল আই কান্ট ব্রিথ। তো যেহেতু এটা অ্যাফেয়ার্সে রয়েছে, তো এখানে মনে রাখবেন এভরি ব্রিথ কাউন্টস, এই রিলেটেড যেহেতু একটু মনে রাখবেন, গুরুত্বপূর্ণ হয়ে যায়। দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে গুরুত্বপূর্ণ হয়, কীভাবে লিঙ্ক করতে হয়। দেখুন রিসেন্টলি যেগুলো খুব বেশি চর্চার মধ্যে রয়েছে, সোশ্যাল মিডিয়াতে যত বেশি এগুলোকে নাড়াচাড়া করা হচ্ছে, খুব বেশি মেন স্ট্রিম মিডিয়াতে আসছে যেগুলো, এগুলোই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন আনা হয় বেশিরভাগই। তো এগুলো মনে রাখবেন, একটু লিঙ্ক করে দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখুন হরিয়ানা সিএমের নাম মনোহর লাল খাট্টার। হরিয়ানা সিএম মনোহর লাল খাট্টার প্রজেক্ট AR এটা কিন্তু লঞ্চ করেছেন। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে প্রজেক্ট AR, যেহেতু এয়ার পলিউশন বর্তমানে খুব বেশি বেড়ে যাচ্ছে, তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে প্রজেক্ট AR কে লঞ্চ করেছেন? সঠিক উত্তর হরিয়ানা সিএম মনোহর লাল খাট্টার।
তো এই ছিল আজকে আমাদের টোটাল 13টি কারেন্ট অ্যাফেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।